বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে বিএসএফ কে দেখলে মহিলাদের এগিয়ে দাও, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন পুলিশকে যে তোমরা ভীতু কেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন অনুপ্রবেশকারী আটকানো যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এর ফলে, এই উস্কানির ফলে কোথাও না কোথাও মানুষের মধ্যে একটা হালচাল সৃষ্টি হবে, কোথাও না কোথাও প্রবলেম ক্যাওস সৃষ্টি হবে, উনি জানেন এসআইআরও হবে। তাহলে মানুষকে উস্কে দিয়ে এসআইআর এর মধ্যে কোনো একটা গন্ডগোল সৃষ্টি করার চেষ্টাটা কোথায়, কিসের চেষ্টা বলুন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা যখন থানায় চাকরি করেছিলাম 2011-র আগে বলি, ঠিক যখন আমরা কোনো অ্যাকশনে যেতাম এই মহিলাদের এগিয়ে দেওয়া হতো, কিন্তু আমরা হয়তো ইনসাফিসিয়েন্ট অফ অফিসার ফোর্স যত লেডি পুলিশ না থাকলে ব্যাক করতাম, কিন্তু পরবর্তীকালে আমরা অ্যাকশন নিয়েছি, একজনও ছাড় পায়নি। তখন তার ভিডিও ছিল না রে ভাই। তোমাকে একটা কথা লাস্ট বলছি, এই যে বিএসএফ নিয়ে বলছে না, আমি শুধু একটা জানতে চাই যে অনেককে নাকি বিএসএফ গুলি করে বেড়েছে, সংশ্লিষ্ট থানাগুলোকে একটু খোঁজ নাও, মার্ডার কেস কটা স্টার্ট করেছে। তোমাকে বলছি কোচবিহার, মালদা, মুর্শিদাবাদে বহু জায়গায় নাকি আজকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছে, এটা নিয়ে এজিটেশন হয়েছে। আমি বলছি তোমাকে, যদি গুলি করে মারে, যদি অন্যায় হয়, কটা মার্ডার কেস লোকাল থানা করেছে। অতএব আমি বলে দিচ্ছি, কোনো জায়গায় মার্ডার কেস ম্যাক্সিমাম ক্ষেত্রে নীল। কেন? রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে বিএসএফ গুলি করতে বাধ্য হয়েছিল। তুমি দেখিনি, আমি মিথ্যা কথা বললে তোমরা আমাকে আমার বিরুদ্ধে অ্যাকশন নাও। এসআইআর তো হবে, উস্কানিটা কেন ছোট্ট করে? না সত্যি তাই, এই যে এটা যদি হয়ে থাকে, দেখো আচ্ছা তুমি বলো তো 2000 নোটটা কি এখন বাজারে বিক্রি হবে? হবে না। অতএব এই যে এসআইআর নিয়ে যে কথাটা বলছে, এসআইআর নিয়ে যদি বলে অনুপ্রবেশকারীদের আমরা আজকে সমস্ত তথ্য দিয়ে দেবো, এটা কিন্তু কোনো গুরুত্বই নেই। আমি বললাম বুঝলাম। 30 সেকেন্ড উত্তর ইন্দ্রজিৎ, আমি আসি ওটা নিয়ে, তারপর আসি ইন্দ্রজিৎ উত্তর 30 সেকেন্ড। হ্যাঁ, কি উত্তর দেবেন বলুন? এই শুনলেন তো আপনি কি বললেন, যে বিএসএফ কে উস্কে দেওয়া, বিএসএফ মানে বিএসএফ বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়া, এগুলো বিএসএফ এর বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়া, প্যাটিস গ্যাটিস বলে গুলিয়ে গেছিল, তাই জন্য এই বিএসএফ এর বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়ার কনস্টিটিউশনাল রাইট মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, নাকি উনি কনস্টিটিউশনের ঊর্ধ্বে গিয়ে নিজস্ব কিছু একটা তৈরি করতে চাইছেন? বিএসএফ এদেশের একটা এজেন্সি যার জন্য আমি তুমি বসে রয়েছি এখানে, নাহলে এখানে অনুপ্রবেশকারী কিংবা আমাদের দেশের শত্রুপক্ষ এসে বসে থাকতো। উত্তর আপনি এই কথাটা বললেন, আমার খুব ভালো লাগলো যে এখানে নাকি অনুপ্রবেশকারীরা এসে বসে থাকতো। কিছুদিন আগে আপনি বলছিলেন টিক 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 করছে অনুপ্রবেশ, রোহিঙ্গা, জানি না কটা রোহিঙ্গা পাওয়া গেছে, একটুখানি প্রকাশ করতে বলবেন কথাগুলো, সময়টা কার একটু বাড়াবেন তাহলে। যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে প্রতিটা কি হয়েছে, হ্যাঁ গলার জোর প্রচুর, হ্যাঁ ওর জন্য তো আছি। ব্যাপারটা কি বলুন তো এই অভ্ররা না মানে দেখছে যে এদের যে কেস, মেজো কোকা বলছে যে 1 কোটির ওপর, এখনো পর্যন্ত 55 লাখ আমাদের অনেক ভাইপোর গল্প যেতে হবে, ভাইপোর গল্পে আমাদের যেতে হবে। ব্যাপারটা হচ্ছে যে মেজো কোকা তার উপর এখন বিভিন্ন বাহানা শুরু করে দিয়েছে যে কি করবে। আর আপনারা যেখানে বলছেন না বিএসএফ প্রতিটা মুহূর্তে যে অরাজকতা তৈরি করছে, এটা বলতে দেব না, এটা বলতে দেব না, অডিওটাও বলতে দেব না, অডিওটাও 30 সেকেন্ড। বিএসএফ প্রতি মুহূর্তে অরাজকতা করছে, এটা তৃণমূলের সমর্থক বলছেন। এই লজ্জাজনক মন্তব্যের আমি নিন্দা জানাই। আমি 30 সেকেন্ড, আমি 30 যে নিন্দা জানাই। বন্ধুরা বুঝতে পেরেছেন তো, আনসারুল্লাহ বাংলা টিমের নেতা জসিমউদ্দিন রহমানি কেন বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করতে পারবে খালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই তৃণমূলের চামচাদের কথা শুনলেই সেটা বোঝা যায়। আর দ্বিতীয়ত, পুলিশের জুরিসডিকশনে রয়েছে ফরেনার্স অ্যাক্ট, যদি কোনো অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে ঢুকে পড়ে তাকে অ্যারেস্ট করার দায়িত্ব পাওয়ার রয়েছে রাজ্য পুলিশের, সেটা পুলিশ করবে না। যখন বিএসএফ পুশব্যাক করবে, সে পুশব্যাক আটকাবে নাকি এ পুলিশ? সেটা কে বলছে? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে। এর থেকে বড় গণতন্ত্রের লজ্জা আর হতে পারে না। দেশের জন্য বিপজ্জনক, পরিষ্কার বলে দিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।